আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুফসিদু ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, কারণ আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ফাসাদ শব্দটি কেবল যুদ্ধ বা হানাহানি নয়, এটি হলো প্রকৃতির ভারসাম্য নষ্ট করা, সমাজে অশান্তি সৃষ্টি করা, মানুষের অধিকার হরণ করা। যখন আমরা পরিবেশ দূষিত করি, যখন আমরা দুর্নীতি করি, যখন আমরা সত্যকে আড়াল করি, তখনই আমরা ফাসাদ সৃষ্টি করি। ফাসাদ হলো সেই নীরব পচন যা আমাদের চারপাশকে গ্রাস করে চলেছে। আজ আমরা দেখব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই ফাসাদ বাসা বাঁধছে, এবং সবচেয়ে জরুরি আমরা শিখব কিভাবে আমরা ফাসিদ তথা ধ্বংসকারী না হয়ে মুসলিহ তথা সংশোধনকারী হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে পারি। আসুন আমরা নিজেদের বিবেককে জাগিয়ে তুলি এবং পরিবর্তনের পথে হাঁটি। আজকের বিষয়, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সুপ্রিয় দর্শক, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যৌনমন টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-98240552 নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মান্য সুযোগ্য খতিব ফজলাতুল উস্তাজ ডক্টর প্রফেসর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ক্রিয়েটেড ফর দি বেনিফিট অফ হিউম্যান বিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, দরাদমের সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বললেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আমি ধরাদমে যা আছে সব পৃথিবীর সৌন্দর্যের জন্য। মানুষই একমাত্র ব্যতিক্রম ধর্মী জাতি যারা পাক করে খায়, যারা পোশাক পরিচ্ছদ করে, যারা রাষ্ট্র গঠন করে। অন্য কোনো জাতি, অন্য কোনো শ্রেণীর মধ্যে আপনি এগুলো পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই মানুষটা যেই সমাজে থাকবে, যেই সোসাইটিতে থাকবে, সেই সমাজ সোসাইটিটা মানুষ যেরকম সম্মানী, তার সমাজটা ওরকম তার সাথে অ্যাডজাস্টেবল উপযোগী সমাজ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে কি সুন্দর করে ভারসাম্যপূর্ণ করেছেন। কোথাও নদ, কোথাও নদী, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, সবকিছু কিন্তু পরিবেশ প্রকৃতিটাকে একটা ভারসাম্যতে নিয়ে আসছে। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে করেছেন রাষ্ট্রনায়ক, আবার মন্ত্রী মিনিস্টার রয়েছে, ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, মুক্তাদি রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। এদের নিরাপত্তার জন্য, এদের বসবাসের উপযোগিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দরকার সবকিছু দিয়েছেন। এর মধ্যে যে কেউ এটাকে মানে ভারসাম্যহীন করে ফেলবে, যে কোনো একদিকে ঝুঁকে পড়বে, সেইটাই কিন্তু মূলত ফাসাদ। ফাসাদ জমিনে বহুভাবে হয়ে থাকে। ধরুন, যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন তার আনুগত্য করা, এটা ধর্মীয় বিধান। এই আনুগত্য না করাটা একটা ফাসাদ। যারা রাষ্ট্রের প্রজা রয়েছে তাদের প্রতি ইনসাফ করা, তাদের নিরাপত্তা বিধান করা, এটা রাষ্ট্রে ক্ষমতা যারা রয়েছেন তাদের উপর ওয়াজিব, তাদের উপর ফরজ কর্তব্য। সেখানে যদি কোনো রকম লিকিং হয়, তাদের জানের নিরাপত্তা না থাকে, তাহলে এটা আরেকটা ফাসাদ। চাঁদাবাজি করা, এটা একটা ফাসাদ। একজন বাড়ি করছে স্বাধীনভাবে, আপনি সেখানে গিয়ে হানা দিলেন, এটা আরেকটা ফাসাদ। মানুষ তার স্বাধীনতা হস্তক্ষেপ করলেন, একজন তার ধর্মীয় কর্মকাণ্ড করবে, সেখানে আপনি বিপর্যয় ঘটালেন, বাধা দিলেন, এটা আরেকটা ফাসাদ। এইভাবে যেটি মানবতার সাথে যায় না, নট অ্যাডজাস্টেবল, অথবা যেটা মানবতার নিরাপত্তা এবং তাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন, তাদের কামাই রোজগার, তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে যেটা অন্তরায় হবে, বাধা সৃষ্টি করবে, সেটা ফাসাদ। ফাসাদকে আপনি এক কথায় যে আপনি সংজ্ঞায়িত করবেন অথবা এক দুটো উদাহরণ দিবেন, বিষয়টা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাসাদকে স্ট্রিক্টলি হারাম করেছেন। বরং যারা জমিনে ফাসাদ করে তাদের যেই শাস্তি উল্লেখ করা হয়েছে, এটা সাংঘাতিক জঘন্য। যারা চুরি করে তাদের একটা হাত কাটার কথা বলা হয়েছে, কিন্তু সমাজে যারা ফাসাদ সৃষ্টি করে তাদের শাস্তি কিন্তু আরো জঘন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। অতএব নিঃসন্দেহে ফাসাদ স্ট্রিক্টলি প্রহিবিটেড, নিন্দনীয়, গর্হিত, হারাম। যারাই জমিনে ফাসাদ করবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না। সেই ক্ষেত্রে আমার আপনার করণীয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাকে যেই ডিউটি, দায়িত্ব, রেসপন্সিবিলিটি দিয়েছেন,
আমরা যদি সেটাকে সুচারুরূপে করি তাহলেই সেটির নাম হবে ইসলাহ, সেটির নাম হবে সংশোধন। আর সেইখানেই যখন লেকিং চলে আসবে অথবা অন্য দিকে যখন ডাইভার্ট হয়ে যাব, ধরুন আমরা একটা স্বাধীন দেশ, আমরা যখন স্বাধীনভাবে আমরা থাকতে পারছি না, কেউ আমাদের উপর মরলগিরি করছে অথবা সেই কাজে অন্য কেউ সহযোগিতা করছে, আমাদের স্বাধীনতা, আমাদের স্বকীয়তা, আমাদের সার্বভৌমত্বে যারা নাকি থ্রেট হচ্ছে, এটা বড় ধরনের একটা ফাসাদ। ধরুন এই যে ওসমান হাদির কথা দিয়ে আমরা শুরু করি, বেচারা একজন সাধারণ স্বাধীন নাগরিক, তিনি জুমার নামাজ পড়লেন, এরপরে তিনি একটা রিক্সায় করে যাচ্ছেন। এইভাবে মানুষ চলবেন, যখন আপনি পথ রোধ করবেন আপনি ফাসাদ করলেন। আর যে কাজটি করা হয়েছে সেটা হলো যে এই চলন্ত একজন স্বাধীন নাগরিককে তার ব্রেইনে, তার মাথায় যে বুলেট মারা হলো, এটা কোন পর্যায়ের ফাসাদ হতে পারে? আপনি গতিরোধ করলে ফাসাদ হয়, আপনি যদি তাকে একটা ঘুষি মারেন তাহলে ফাসাদ হয়। তাহলে একটা মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এখানে তো কেউ যদি অপরাধ করে তাহলে শাসন ব্যবস্থা রয়েছে, সরকার রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই দেশের আইন আমরা প্রত্যেকেই মেনে চলছি, মেনে চলতে হবে, এটা আমাদের উপর ফরজ। অতএব এগুলো ফাসাদ। ঠিক তো দ্রুপ একটা ফাসাদকে আপনি যখন অন্যায়ভাবে কাউন্টার দিবেন সেটা আরেকটা ফাসাদ। যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান হাদিকে নিয়ে গিয়েছেন, এটা তার জন্য সৌভাগ্য, যদিও আমাদের জন্য ব্যর্থতা, দুর্ভাগ্য। আমরা আমাদের দেশের একটা যোগ্য নাগরিককে আমরা হারিয়েছি, তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। কিন্তু এটিকে উপলক্ষ করে যদি জ্বালাও, পোড়াও, ভাঙচুর অথবা যেই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে, যে ভাই যারা করুক, এটা কিন্তু বাড়াবাড়ি, এটা ফাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন না। আপনি আপনার প্রথম প্রশ্নের সমাধানে আলোচনার ফাঁকে বলেছিলেন শরীফ ওসমান হাদি জুমার নামাজ পড়ার পরে রিকশায় চড়ে যাওয়ার সময় তাকে রাস্তায় অবরোধ করা, এটা ছিল ফাসাদ। কিন্তু তার মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া, সেটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন, শরিয়া কিভাবে দেখছে? তাছাড়া ফাসাদের এক ধরনের অপরাধের কথা আপনি বলেছেন বা শাস্তির কথা বলেছেন, এইরকম মাথায় গুলি করে মানুষকে দুনিয়া থেকে গায়েব করে ফেলা, সরিয়ে ফেলা, এইটার শাস্তি কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে, এই বিষয়ে যদি আপনি পাশাপাশি একটু তুলে ধরতেন প্লিজ। জি, প্রথমে আমি শরীফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ফাসাদ সংকুল পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন, এটা তার জন্য কল্যাণ। কারণ হলো এই পৃথিবীতে আমরা ফরএভার নই অথবা চিরস্থায়ী নই, চলেই যেতে হবে। তো যিনি চলে গেলেন, যাওয়াটা তার কিভাবে হলো সেটি হলো দেখার বিষয়। মানুষ তো দুনিয়া থেকে যাবেই, যিনি 100 বছর বাঁচলেন তাকেও চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহিদ, যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হলো সে শহীদ, তার জীবনের সকল গুনাহ মাফ। এমনিতেই তিনি জুমার সালাত পড়েছেন, জুমার সালাত পড়লে আল্লাহ পুরো সপ্তাহের গুনাহ মাফ করে দেন। তিনি চলে গেলেন, এটা তার জন্য সৌভাগ্য। এবার আসছি যারা এই ফাসাদের চরম সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে হত্যার মতো জঘন্য অপরাধ করেছে, এর পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায় অথবা বিহাইন্ডে যারা রয়েছে তাদেরকে সুসংবাদ দিচ্ছে আমি কোরআন থেকে। যেই সুসংবাদটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা নিসায়, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু, যারা কোনো ঈমানদারকে হত্যা করবে তার শাস্তি হলো, মানে কোরআনে কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো শাস্তি একসাথে উল্লেখ করেন না, যেটা হত্যার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। ফাজাযাউহু জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামী, খালিদান ফিহা, চিরদিন সে তথায় থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লাআনাহু, আল্লাহ লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। অতএব যারা এই ধরনের জঘন্য অপরাধে মানে জড়িয়ে যাবে, তাদের শাস্তি এত বেশি শাস্তির কথা কোরআনে অন্য কোন অপরাধের জন্য এতগুলো শাস্তির কথা উল্লেখ করা হয় নাই। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, যে কোনো ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাক্কা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো মানবতাকে হত্যা করলো। অতএব আমরা ধরে নিচ্ছি এটি একটি স্বাধীন দেশ এবং ওসমান হাদি সে একজন স্বাধীন নাগরিক ছিল। তাকে হত্যার মাধ্যমে যে বা যারা এই কাজটা করেছে তারা আমাদের পুরো কমিউনিটি 18 কোটি মানুষকে থ্রেটের মধ্যে, হত্যার মধ্যে সামিল করেছে। এবং অতএব তার শাস্তিটা, তার পরিণতিটা এমনই জঘন্য হবে। ঠিক তো দ্রুপ যারা নাকি সমাজে চাঁদাবাজি, হত্যা, খুন, খারাপি, জুলুম, দখলবাজি ইত্যাদির মাধ্যমে যারা
ফাসাদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন অন্য আয়াতে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে এইভাবে মানুষের জন্য থ্রিট এবং হুমকির কারণ হয়ে দাঁড়ায়, জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তাদের শাস্তি হলো আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ। তিনটা শাস্তির কথা এখানে বলা হয়েছে। তাদেরকে হত্যা করলে হবে না, হত্যা করে টুকরা টুকরা করতে হবে, আও ইউসাল্লাবু অথবা তাদেরকে শুলে চড়িয়ে রাখতে হবে, অথবা আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ, ডান হাত এবং বাম পা বিপরীত দিক থেকে এক হাত এক পা কেটে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে এই ধরনের কাজ যারা করে, এটা সাধারণ হত্যা এবং মানে সাধারণ চুরি অথবা অন্য ধরনের অপরাধ যেগুলো আছে তার চাইতে অনেক বেশি জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট যেটি, সেটি হলো সমাজ যেন বসবাসের উপযোগী সমাজ থাকে, সমাজ যেন স্বাধীন থাকে। স্বাধীন সমাজে মানুষ স্বাধীনতা ভোগ করবে, তার কর্মের যে পরিণতি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দিবেন। কেউ যদি ভালো পথে চলে তার জন্য জান্নাত, আর কেউ যদি খারাপ করে তার জন্য জাহান্নাম। সেটা অ্যাবসলিউটলি বাই দি হ্যান্ড অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ক্ষেত্রে আমার আপনার কিন্তু, ধরুন একজন সালাত পড়ছে না, আমি তার মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলতে পারবো না। একজন উল্টাপাল্টা করলো, রাষ্ট্র রয়েছে, রাষ্ট্রের বিধি মোতাবেক বিচারের আওতায় তাকে নিয়ে আসা হবে, সেই জন্য আমি কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারবো না। যারা অপরাধ করেছে সেই জন্য তার বাড়িঘর আমি জ্বালিয়ে দিতে পারবো না। সেই জন্য গতকালকেও যারা নাকি বাড়াবাড়ি করেছেন, সেইটাও যে নিন্দনীয় হয়েছে, ফাসাদ হয়েছে, এতেও কোনো সন্দেহ নেই। সেই জন্য আমার আপনার উচিত হবে সমাজটাকে মানবীয় সমাজে রাখা এবং সমাজটার নিরাপত্তা নষ্ট না করা। অনেক ধন্যবাদ আপনাকে। স্পষ্ট করে কোরআনের ভার্ডিক্টটা আপনি জানিয়ে দিয়েছেন এবং পক্ষে বিপক্ষে কথা বলেছেন চমৎকার করে, যে আসলে যারা করছে সেটা বাড়াবাড়ি, কোনো অংশেই এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আসলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় না, মূলত বলা হয়েছে যে ভালো দিয়ে মন্দকে প্রতিহত করার কথা বলা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের হাতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই বিষয়ে। সমাজে এত সব আয়োজনের পরেও, এত সব কথা বলার পরেও সমাজে দিন দিন ফিতনা ফাসাদ বেশি বেশি বেড়ে যাচ্ছে। এই যে ফাসাদের কথা বললেন, হত্যাযজ্ঞটাও কেন যেন ইদানিং খুব বেশি বেড়ে যাচ্ছে। এত আলোচনার পরেও সেটা থেকে আমরা ফিরে আসতে পারছি না। কোথায় আমাদের ত্রুটি রয়েছে, কোথায় গ্যাপ, কোথায় আমাদের হাত দেওয়া উচিত, কাজ করা দরকার বলে আপনি মনে করেন প্লিজ? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণে কোরআন সুন্নাহ নাজিল করেছেন। কোরআন সুন্নাহর মাধ্যমেই এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তবে আমাদের সমাজের বড় ধরনের যে প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, আমাদের সমাজে মাদ্রাসা, আলেম ওলামা, মসজিদের অভাব নেই, ওয়াজ মাহফিলও প্রচুর হচ্ছে। আমি একটা মৌলিক পয়েন্ট খুঁজে পেয়েছি, সেটি আমাদের দেশের প্রেক্ষাপটে। সেটা হলো, আমরা যে কোরআন সুন্নাহর যে ডেলিভারি গুলো আমরা দিচ্ছি, যে ওয়াজ নসিহত মানুষকে করা হচ্ছে, জুমার খুতবা হচ্ছে, কাজ হচ্ছে না, না হওয়ার পিছনে মৌলিক একটা কারণ, সেটা হলো আমাদের সমাজের হারামখুরির মানে যেই অবস্থাটা, এটা অনেক বেশি। মানুষ হারাম খেয়ে তার মস্তিষ্ক, তার শরীর, তার চিন্তা চেতনা এমন ভাবে গঠিত যে সেখানে কোরআন হাদিস আর প্রবেশ করে না। মনে হয় যেন কলবটা এমন হয়ে গিয়েছে, ইহুদিরা যেমন বলেছিল ওয়াকালু কুলুবুনা গুলফ। তাই সেই জন্য প্রথমেই আমি যেটি মনে করব সেটি হলো যে হারাম ইনকাম, হারাম আর্নিং, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এমনিতেই তো হারাম খেয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করেন না। দ্বিতীয়ত, হারামের কারণে যেই শরীরটা গঠিত হয় সেটা কোরআন সুন্নাহর উপযোগী হয় না। সেটা কি হয়? সেটা জাহান্নামের উপযোগী হয়। নবীজি হাদিসে বলছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহিমা। যেই গোশত, অস্থি, মজ্জা, শরীরটা সুদ, ঘুষ, হারাম দিয়ে গঠিত হলো, সেটা জাহান্নামের জন্য বেশি হকদার। যেহেতু জাহান্নামের জন্য বেশি যোগ্য, তো সেখানে কোরআন হাদিস প্রবেশ করে না। হারাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ২ নাম্বার যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদেরকে তো নিরাশ হলে চলবে না, আমাদেরকে কাজটা আরো বাড়িয়ে দিতে হবে। এক শ্রেণী মানুষকে কোরআন হাদিস শোনাবে, আরেক শ্রেণীর উচিত হলো যারা জানে না তারা সেটা জেনে নিবে এবং সেটা আমল করবে। প্রত্যেকেই তার তার আঙ্গিকে তার কাজটুকুন যদি আঞ্জাম দেয়, তাহলে কিন্তু মানে সমাজটা সুন্দর সমাজ হবে। কোরআনে আল্লাহ বলছেন, কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। অতএব ধরুন, এই যে আজকে আপনি উপস্থাপনা করছেন, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, টিভির লোকজন এটা পেশ করছেন, এইভাবে যদি প্রত্যেকে তার কাজটাকে কল্যাণকর করে, সুন্দর করে আল্লাহর জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রের কল্যাণে, মানবতার কল্যাণে যদি ব্রতী হয়, তাহলেই কিন্তু ফাসাদগুলো বন্ধ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু নিছক শুধু পিঠ দিয়ে বানাননি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ফর দি বেনিফিট অফ হিউম্যান বিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস, তোমরা ইউ জি। আর দি নোবেলস ক্রিয়েশন, হ্যাঁ? এবং আমাদের সৃষ্টি হয়েছে মানবতার কল্যাণে। আমরা যদি এই কথাগুলো মনে করে সেই কাজগুলো করি, তাহলেই সমাজ থেকে সব ফাসাদ বিদায় নেবে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার এবং সময়ের মধ্যে শেষ করে জবাব দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে ফিতনা ফাসাদ মুক্ত করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে। আমরা আজকের আলোচনা থেকে জেনেছি ফাসাদ কোনো শুধুমাত্র ধর্মীয় শব্দ নয়, এটি আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। দূষণ, বিভেদ, মারামারি এবং জুলম, অন্যায়। ফাসাদের বিপরীত হলো ইসলাহ বা সংশোধন। ইসলাহ শুরু হয় আমার আপনার নিজের জীবন থেকে। একটি গাছ লাগানো, একটি মিথ্যা বলতে সুযোগ থাকার পরেও না বলা, একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এই সবই হলো ইসলাহ। আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি আমাদের প্রতিটি কাজ যেন হয় প্রকৃতির প্রতি দয়া, সমাজের প্রতি ন্যায়, নিজেদের আত্মার প্রতি সততার প্রতীক। এই পৃথিবী আমাদের কাছে আমানত, মানুষ আমাদের কাছে আমানত। আসুন আমরা আমাদের আমাদের যত প্রাচীর, এই প্রাচীর ভেঙে দিয়ে এই আমানতের দায়িত্ব পালন করি এবং পৃথিবীকে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস, আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার উদ্যত্ত আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।